এখানে ওর যে রোগটা হয়েছে, রোগটার নাম হচ্ছে স্ক্যাবিস, ঠিক আছে? এটা বর্তমানে সারা বাংলাদেশে মহামারী হয়ে আছে স্ক্যাবিস। এটা হচ্ছে যত চুলকানি রোগ আছে, হ্যাঁ, যত চুলকানি রোগ আছে তার মধ্যে অন্যতম এই রোগটা, ঠিক আছে? এখন এখানে আমি যে লোশনটা দিয়েছি, যে লোশনটা দিয়েছি এই লোশনটা বাসার সবাই লাগাতে হবে, ঠিক আছে? বাচ্চাদের জন্য হচ্ছে ক্রোনিক্স লোশন, আর বড়দের জন্য ইউনিক্সি লোশন, ঠিক আছে? লোশন দুইটার ক্ষেত্রে ধরেন আমরা প্রথমে একটা ফেজ দিই, যে প্রথম ফেজে হচ্ছে একটা না 3 দিন লাগাবে, তারপর 7 দিন পরে আরেকবার লাগাবে, এভাবে তো লাগিয়েছেন। তারপরে এরপর ধরেন আরেকবার হলো, তখন আবার লাগাতে হবে। এভাবে যতবার হবে, হ্যাঁ হ্যাঁ, এভাবে যতবার হবে এই সাইকেলটা, এই ট্রিটমেন্টটা রিপিট করতে হবে, বারবার রিপিট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 3 দিন লাগায় পরে 7 দিন, তারপরে ধরেন একবার হয়ে গেল, আবার কিছুদিন পরে আবার নতুন করে উঠতেছে, আবার 3 দিন লাগান, আবার 7 দিন, ঠিক আছে? এভাবে এই সাইকেলটা রিপিট করতে হবে। আর লাগানোর নিয়ম হচ্ছে যে একদম পরিবারের সবার একসাথে চিকিৎসা করতে হবে, কেউ যাতে বাদ না যায়, ঠিক আছে? হ্যাঁ, সবাই সবাই লাগাবে, সবাই লোশনটা লাগাবে একদম রাত 10টার দিকে, হালকা মানে সব কাজ শেষে, যাতে মানে শোয়ার আগে, ঠিক আছে? যখন শুতে যাবে তার আগে হচ্ছে একদম পুরো হালকা কুসুম গরম পানিতে শরীরটা একটু ভিজিয়ে মুছে নিয়ে একদম পুরো গলা, বা আপনাদের বড়দের ক্ষেত্রে একদম পুরো গলা থেকে পা পর্যন্ত, বাচ্চাদের ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে লাগাবে, ঠিক আছে? যাতে চোখের ভিতরে, হ্যাঁ, মুখে লাগানো যাবে, যাতে চোখের ভিতরে আর মুখের ভিতরে যাতে না যায়। এভাবে লাগিয়ে সারা রাত থাকবে, তারপর হচ্ছে সকাল 10টা-11টার দিকে গোসল করে ফেলবে। অর্থাৎ এই রাত 10টার দিকে লাগালে সকাল 10টায় মানে টোটাল 12 ঘন্টা শরীরে লোশনটা থাকা লাগবে, ঠিক আছে? এর মধ্যে সকালে যদি কেউ বাথরুমে যাওয়ার জন্য উঠে বা অজু করার জন্য উঠে, তখন যে জায়গাগুলো ধুয়ে ফেলবে ওইখানে লোশনটা আবার লাগিয়ে ফেলতে হবে, বুঝতে পারছেন? এভাবে এটা করতে হবে। আর এভাবে টানা 3 দিন লাগানোর পরে ধরেন আজকে হচ্ছে মঙ্গলবার, আগামী মঙ্গলবার আরও 1 দিন লাগাবে, তাহলে টোটাল কতদিন লাগাবে? 4 দিন, ঠিক আছে? এভাবে লাগাতে হবে। তারপরে এখানে যেসব পরপর 3 দিন লাগাবেন, তারপরে 1 সপ্তাহ পরে, অর্থাৎ আজকে তো মঙ্গলবার, 1 সপ্তাহ পরে আগামী মঙ্গলবার লাগাবেন 1 দিন, ঠিক আছে? তাহলে টোটাল কতদিন হলো? 4 দিন হলো, ঠিক আছে? এভাবে বাসার সবাই লাগাতে হবে, কেউ যাতে বাদ না যায়। আর যেসব ওষুধপত্র দিয়েছি এগুলো তো কন্টিনিউ করবে। আর এখানে এই রোগের ক্ষেত্রে মেন হচ্ছে নিয়মকানুন না মানলে কিন্তু রোগটা ভালো হবে না। যেমন ওদের জামা কাপড়, বিছানা চাদর, বালিশের কাপড়, গামছাটা, ওই সব কিছু গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপর করতে হবে। আর অবশ্যই চেষ্টা করতে হবে প্রথম 2 সপ্তাহ যে কাপড়গুলো পরবে সেগুলো ইস্তারি করে করতে হবে, ঠিক আছে? ইস্তারি করা ছাড়া কাপড় পরলে লাভ হবে না। প্রতিদিন তারপরে জমা করে রাখলে একসাথে কতগুলো ইস্তারি করে ফেলেন, ঠিক আছে? ধরুন প্রতিদিন যদি কাপড় ধুতে না পারেন, 2-3 দিনের কাপড় ধুয়ে তারপর একসাথে কাপড় ধুলেন, ঠিক আছে? যদি আপনার বেশি সমস্যা হয়। আর হচ্ছে যেগুলো ধোয়া যাচ্ছে না, লেপ, তোষক, বালিশ, কম্বল প্রতিদিন রোদে শুকাতে হবে, ঠিক আছে? একজনের জামা কাপড়, বিছানা চাদর অন্যজন শেয়ার করা যাবে না। কাপড় চোপড় ধোয়ার সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকের কাপড় চোপড় আলাদা বালতিতে ভেজাতে হবে, ঠিক আছে? একসাথে একজনেরটা অন্যজনের সাথে মিক্স করা যাবে না। এই রোগ থাকাকালীন চেষ্টা করতে হবে কোনো বাসায় বেড়াতে যাওয়া যাবে না, আপনাদের বাসায় যাতে কেউ না আসে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর পুকুরের পানিতে গোসল করা যাবে না, ধুলাবালি, কাদামাটি এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। শরীরে অন্য কোনো সাবান সাবান আপাতত লাগাবে না, ঠিক আছে? শ্যাম্পুটা লাগাবে। আর এর মধ্যে যদি কোনো আপনার অ্যালার্জিযুক্ত কোনো খাবার যদি অ্যালার্জি থাকে, তাহলে ওই খাবারগুলো খাবেন না। ওই খাবারগুলো খেলে সাধারণত এই অ্যালার্জি চুলকানিটা আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে? এখন এক একজনের এক এক রকম খাবার অ্যালার্জি থাকতে পারে, সবার একই রকম খাবারের যে অ্যালার্জি হবে এমন কিছু না। যার যে খাবারে অ্যালার্জি সেই খাবারটা যা সব থাকবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন। এগুলো যদি খেয়াল রাখেন আশা করি এটা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কোন খাবারে অ্যালার্জি আছে এটা বের করার একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা হচ্ছে ধরেন এই রোগ থাকলে ধরেন একদিন যে তরকারিটা রান্না করবেন, একদিন একটা পদের তরকারি রান্না করবেন, ওই তরকারিটা সারাদিন খাবেন, দুপুরেও খাবে, রাতেও খাবে। তারপর হচ্ছে এই দুপুর রাতে খাওয়ার পরে যদি দেখেন যে শরীরে কোনো চুলকানি বেড়ে গেছে বা শরীর ফুলে গেছে, ঠিক আছে, অসহ্য চুলকানি বেড়ে গেছে হঠাৎ করে, তখন বুঝবেন যে ওই খাবারে ওর জন্য অ্যালার্জি আছে। কিন্তু আপনি যদি একসাথে 2-3 পদের তরকারি রান্না করেন, তখন যদি ধরেন অ্যালার্জি হলো, তখন কোন খাবারের কারণে অ্যালার্জি হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? এটার মধ্যে সহজ পদ্ধতি হচ্ছে এক এক দিন এক এক পদ রান্না করে ট্রাই করা, এতে করে আপনি সহজেই বুঝতে পারবেন। আর এখন যে ট্রিটমেন্ট আছে এইভাবে এটা আবার কন্টিনিউ করতে হবে।